বাংলাদেশে ইনসাফ কায়েম হবে, না আমাদের মৃত্যু হবে, হয় মাতৃভূমি না হয় মৃত্যু। ছাত্র জনতা সবাই যখন মাঠে নেমে এসেছিল, তখন পর্বত সমান শক্তিশালী ফাঁসিবাদ দেশ থেকে পালানো ছাড়া কোনো উপায় খুঁজে পায়নি। বাংলাদেশের মানুষ দেখতে শুনেছে নতুন স্বপ্ন। বাংলাদেশের মানুষ স্বপ্ন দেখে এমন একটি সমাজ যেখানে থাকবে না কালো টাকার প্রভাব, থাকবে না পেশা শক্তির প্রভাব, থাকবে না দুর্নীতি, থাকবে না চাঁদাবাজি, হবে না প্রকাশ্য মাদক বিক্রি। বাংলাদেশের মানুষ, খেটে খাওয়া মানুষ, বঞ্চিত মানুষ ফিরে পাবে তাদের অধিকার। এই আশার বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ আগামী 12 তারিখ ইনশাআল্লাহ। যেই শক্তি নিয়ে 5ই আগস্ট ছাত্র জনতা মাঠে নেমে এসেছিল, আর একবার সবাইকে আহ্বান জানাচ্ছি 12ই ফেব্রুয়ারি ভোর থেকে ছাত্র জনতা সবাইকে নতুন বাংলাদেশের বিপ্লবের সূচনা করার জন্য আরো একবার মাঠে নেমে আসতে হবে। বাংলাদেশ নিয়ে কঠিন ষড়যন্ত্র হচ্ছে। ফ্যাসিবাদের দোসররা প্রশাসনের দ্বন্দ্বে রন্ধে ঘাপটিয়ে মেরে বসে আছে। প্রতিফলনকে তারা ব্যাহত করতে চায়। আমরা যারা চাই নতুন বাংলাদেশ হোক, আমরা যারা স্বপ্নে দেখি একটি সমৃদ্ধশালী ঐক্যবদ্ধ ইনসাফ বাংলাদেশের, তাদের আর বসে বসার সময় নাই। মুক্তির উপায় একটাই, সেটা হচ্ছে গণভোটে হা ভোট দিতে হবে এবং দাঁড়িপাল্লাকে ভূমিধস বিজয় করতে হবে ইনশাআল্লাহ। নতুন বাংলাদেশের জন্য দাঁড়িপাল্লা, চাঁদা মুক্ত বাংলাদেশের জন্য দাঁড়িপাল্লা, মাদক মুক্ত বাংলাদেশের জন্য দাঁড়িপাল্লা, ইনসাফের জন্য দাঁড়িপাল্লাকে জয়যুক্তি করতে হবে ইনশাআল্লাহ। 12 তারিখ ভোর থেকে সবাইকে মাঠে নামার আহ্বান জানিয়ে শেষ করে বলছি, হয় বাংলাদেশে ইনসাফ কায়েম হবে, না আমাদের মৃত্যু হবে, হয় মাতৃভূমি না হয়